বেশ অনেক দিন পর বাড়িতে তৈরি করেছিলাম তড়কা। এই তড়কা জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তড়কাটা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। আর আমার স্পেশালি কিন্তু ভাত দিয়ে খেতেও বড্ড ভালো লাগে। কোনো রকম ডিম ব্যবহার করিনি, নর্মাল তড়কাটাই বানিয়েছিলাম। বেশ খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা রসুন ও লঙ্কাটাকে আগে ভেজে নিলাম। তারপর মোটামুটি একটু ছোট করে কেটেছিলাম পেঁয়াজ, সেটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিই। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করেছিলাম, যেখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো ছিল। সেই মশলাটা ব্যবহার করব, তার আগে অল্প একটু টমেটো কুচি দিয়েছিলাম। এবার মোটামুটি ধরে নাও খুব বেশি ব্যবহার করছি না মশলাটা, 4 থেকে 5 চামচের মতো ব্যবহার করেছিলাম। এবার খুব ভালো মতন মশলাটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর দিয়েছিলাম যে তড়কা মশলা হয়, সেই তড়কা মশলার গোটা 2 প্যাকেট। আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু তোমরা যদি না চাও তাহলে নাই ব্যবহার করতে পারো, এটা কিন্তু পুরোটাই অপশনাল। যেহেতু আমার কাছে বেশ অনেকগুলো তড়কা ছিল আজকে, তাই 2 প্যাকেট ভরে ভরে তড়কার মশলা ব্যবহার করেছিলাম। আজকে যেহেতু তড়কাটা বানাবো, তাই কালকে রাত্রেবেলায় তড়কার ডালগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর সেদ্ধ করে এখন তৈরি করছি। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন একটু মিশিয়ে নিয়ে মোটামুটি হাতে অল্প একটু কাসুরি মেথি দিয়ে আবারও ভালো মতন মশলাটা মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব, না হলে এটা পুরো পুড়ে যাচ্ছিল। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এই মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন যে তড়কাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই তড়কা আর যে তড়কার যে জলটা ছিল সেটা সবটুকুই একবারে দিয়ে দেবো। আমার বাড়িতে না আগে তড়কাটা ভীষণ হতো, কারণ কর্তামশাই অফিসে সেই রুটি পরোটা নিয়ে যেত তো। আর সেগুলোর সাথে প্রায় সপ্তাহেই আমি এরকমভাবে তড়কা বা ঘুগনি বানিয়ে দিতাম। এখন যেহেতু সে রুটি পরোটা কিছুই নিয়ে যায় না, তাই এই সব জিনিসও কিন্তু খুব একটা বানানো হয় না। আমার মা না ভীষণ সুন্দর তড়কা বানায় জানো। মায়ের কাছ থেকে তড়কা বানানোটা শিখেছি, কিন্তু হাজার শিখলেও সেই মায়ের মতন স্বাদটা কিছুতেই আনতে পারি না। তাই মা যখন আমার বাড়িতে আসে, যে জিনিসগুলো আমরা খেতে পছন্দ করি না, তখন মাকে বলি যে তুমি একটু বানিয়ে দাও। সমস্ত ডালটা দিয়ে বেশ ভালো মতন কম আঁচে অনেকক্ষণ ধরে মিশিয়েছিলাম। যখন শুকনো শুকনো হয়ে গেল, পরিমাণ মতো হালকা একটু গরম জল দিয়ে এই রকম অবস্থায় নামিয়ে দেব। খুব একটা মাখা মাখা করব না, কারণ তড়কা তো এমনি ঠান্ডা হয়ে গেলে মাখা মাখা হয়ে যায়, তার জন্য। এবার সবশেষে বেশ খানিকটা আবারও একটু কাসুরি মেথি দিয়ে মিশিয়ে নামিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে একটু ডিম ভুজি করে দিতে। আমি আজকে আর ডিম ব্যবহার করিনি, এমনিই বানালাম।